আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার কফিল। তো আমার কফিলে হঠাৎ করে বলতেছে যে যেতে যেতে হবে একটা ইভেন্টের কাজে। তো হঠাৎ করে যেহেতু বলছে, কি করার, আর যেতে তো হবেই। ইভেন্টের কাজে 5 দিনের জন্য আমরা যেতে যাব রিয়া থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। তো আমরা দুইজন আছি, আমার সিনিয়র কলিগ উনি আর আমি হচ্ছে দুইজনেই ব্যাগটেক গুছায় রেডি হয়ে রওনা দিয়ে দিছি। তো অলরেডি আমরা প্রায় 12 ঘন্টা জার্নিং করার পরে অলরেডি জেদ্দা এসে পড়ছি। দূরে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জেদ্দা স্টেডিয়াম। এখানেই হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা হবে 2033 সালে, এবং হচ্ছে আরও স্টেডিয়াম আছে, ওইখানেও খেলা হবে। তো দেখতে দেখতে আমরা যেখানে কাজ করব এটা হচ্ছে একটা সরকারি কোম্পানির ইভেন্ট আর কি। এই দুইটা ঘর দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আপনার 5 দিনের জন্য 5 দিনের একটা শো হবে। এই শো এর মধ্যেই আমরা হচ্ছে আমাদের কফি মানুষদেরকে বিতরণ করব। তো আমার কফিল সবাই মিলে আমরা একসাথে ভিতরের দিকে যাচ্ছি। তো চিন্তা করলাম আপনাদেরকে একটু এক নজরে শেয়ার করি আমরা কি কাজ করব। আর আজকে আমরা হচ্ছে জাস্ট আসছি, হোটেলে চলে যাব, আপনাদেরকে দেখানোর জন্যই আসছি, এবং হচ্ছে এখানে আমরা সব যা যা আনছি ওইখানে রেখে যাব। তো এই হচ্ছে একটা খেমাটা দেখতে পাচ্ছেন, একটা বড় হচ্ছে গড় আকৃতি তৈরি করছে। এখানে হচ্ছে সৌদি আরবের যত সব সরকারি কোম্পানি আছে, এই সরকারি কোম্পানিগুলো একসাথে জড়িত হয়ে তারা হচ্ছে তাদের কাজের জায়গাটা উপস্থাপন করবে মানুষদের কাছে। মানুষরা ঘুরতে আসবে যারা, তাদেরকে শেয়ার করবে। আর এটা মূলত হচ্ছে হজের জন্য আর কি, মানে উমরা হজ এই যে কাজগুলার জন্যই এই সরকারি কোম্পানিগুলো কাজ করে থাকে। তো মূলত হচ্ছে এটা হচ্ছে একটা শো। তো এই শো এর মধ্যে সরকারি কোম্পানিগুলো তাদেরকে বিভিন্নভাবে তারা নিজেদেরকে উপস্থাপন করবে, তাদের কি কি কাজ তারা এটা আর কি করবে। তা আজকে হচ্ছে প্রথম দিন, আজকে হচ্ছে কাজ করবে, মানে এগুলি সব কমপ্লিট করে রেডি করবে। এখনও লোক আসে নাই, কালকের থেকে আমরা স্টার্ট করব। তা আমরা ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বিশাল বড় একটা খেমা, বিশ্বাস করবেন না আমার জীবনের প্রথম আমি এইরকম একটা শোতে আসলাম, ভালোই লাগছে। সৌদি আরবে এসে আমি প্রায় 100 থেকে 150 ইভেন্ট করছি, এরও বেশি অনেক ইভেন্ট করছি। এত ইভেন্ট করছি যে বলার বাইরে, কিন্তু এরকম ইভেন্টে আমি এই প্রথম আসছি। এর আগেও এর মতো একটা লিভের ইভেন্ট করছিলাম, ওইটা সেম টু সেম ক্যাটাগরির হয়েছে, কিন্তু এটা হচ্ছে বড়। লিভের ইভেন্টটা ছোট ছিল, এটা হচ্ছে বড়। এখানে আল রাজি ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাংক, যত সব সরকারি কোম্পানি রয়েছে, প্রায় 300 কোম্পানি এখানে একসাথে জড়িত হয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, মানে বিশ্বাস করবেন এত সুন্দর করে তারা কাঠ দিয়ে ঘর বানাইছে, তাদের অফিস তৈরি করছে। এগুলি কিন্তু ওয়ান টাইম 4 দিনের মাথায় এগুলি তারা একদমই টোটালি ভেঙে ফেলবে। তো তো আমরা মূলত এখান থেকে সব কিছু গোছায়া তারপর হচ্ছে এখান থেকে হোটেলে যাব। হোটেল প্রায় আমাদের এখান থেকে 30 কিলো রাস্তার মতো। তো প্রতিদিন আমাদের 4 দিন হোটেল থেকে এখানে আসতে হবে। তো আগে ঘুরে দেখতেছিলাম আসলে ওয়াশরুম কোথায় আছে বা আমাদের কাজের জায়গায় কোথায়, সব কিছু ঘুরে এ টু জেড দেখতেছিলাম, মানে ক্যাপচার করে রাখতেছিলাম যে এখানে 4 দিন 5 দিন যে কাজ করব, কিভাবে কাজ করব, কোথায় কাজ করব, সেটাই একটু দেখার চেষ্টা করতেছিলাম। ভাবতেছি যে এই দেখতে দেখতে আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আপনাদের জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি। আপনারা আমার অনুপ্রেরণা এবং ভালোবাসার মানুষগুলা, যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি। তো মূলত হচ্ছে এই যে কোম্পানিগুলো আসছে এগুলি হচ্ছে হজের ব্যাপারে কথা বলবে সব। আর আমি এর আগে ভিডিও করার কারণ হচ্ছে কি, যে যখন লোক আসবে তখন তো আমরা কাজে ব্যস্ত থাকব। আর মানুষ প্রচুর পরিমাণে থাকলে সৌদি আরবে হচ্ছে আপনি প্রায় সময় ভিডিও করা মানে নিষিদ্ধ হয়ে যায়, যে কারণে অনেক টাইমে ভিডিও করতে পারবো না। তো চিন্তা করলাম আগের দিন যেহেতু আসছে, আগের দিন একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। তো আপনাদেরকে রিলস আকারে আমি ছোট ছোট আকারে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো কি বললাম যে বছরে প্রায় প্রচুর ইভেন্ট করি, কিন্তু এরকম ইভেন্টে ফার্স্ট আসছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই ইভেন্টগুলোতে আপনার মূলত হচ্ছে অনেক টাকা ব্যয়বহুলভাবে খরচ করে তারা, প্রচুর পরিমাণে। এই যে 4 দিনের জন্য এগুলি রেডি করছে, সব হচ্ছে কাঠ দিয়ে তৈরি। 4 দিন পরে এগুলি সবই নষ্ট করে ফেলবে, মানে একটা জিনিস এখানে থাকবে না, হয়তো খেমাটা থাকবে, মানে এই ঘরটা থাকবে, কিন্তু এগুলি যে তৈরি করছে এগুলি থাকবে না। তো প্রত্যেকটা কোম্পানি এটার ভিতরে আছে, বিশ্বাস করবেন না, মানে এক একটা কোম্পানির ধরন, ক্যাটাগরি, তাদের ডিজাইন আপনি দেখলে বুঝবেন। তারা এইভাবে এইখানে যে এই কাঠ দিয়ে এত সুন্দর করে এই যে ডুপ্লেক্স ঘরের মতো তৈরি করছে, তাদের কোম্পানিগুলো কত সুন্দর হইতে পারে বলতে পারেন?
তো অলরেডি ঘুরে ঘুরে সব দেখে ফেলছি, এখন হচ্ছে সামনের দিকে যাব। আমরা যেখানে কাজ করব ওইখানের দিকে যাব, দেখি ওইখানে আমাদের জন্য কি রেডি করে রাখছে। আমরা টেবিল আনি নাই, শুধু কফি মেশিন আনছি আর যা যা সামান দরকার 4 দিনের 5 দিনের জন্য সব কিছুই গোছায় নিয়ে আসছি। আর 14 ঘন্টা হচ্ছে ডিউটির টাইম হচ্ছে 14 ঘন্টা, আর হচ্ছে একটু আগে 12 ঘন্টা জার্নি করে আসছি। শরীরটা পুরোই টায়ার্ড, কিন্তু কিচ্ছু করার নাই, কফিল সাথে আছে। আর যেখানে কাজ তো আগে করতেই হবে বা দেখতেই হবে। গতকালকে থেকে বা আগামীকালকে থেকে আমরা কাজ করব, তো ওইখানের অবশ্যই দেখাশোনা তো করতেই হবে, নাইলে তো আবার পরে আইসা খোঁজা লাগবে। তো চিন্তা করলাম যে আসলে সব কিছু ঘুরে ঘুরে দেখি, একটু আপনাদেরকেও দেখাই, এবং হচ্ছে নিজেদের কাজের জায়গাটা সেটাও একটু হইতে টাইম লাগবে, কারণ তারা এখনও কাজ করতেছে। আর এই যে এখানে হচ্ছে চার্জিং সিস্টেমের জায়গা, এখানে হচ্ছে আপনি চার্জ দিতে পারবেন, যাদের যাদের মোবাইলের চার্জিংয়ের সিস্টেম আছে ওইখানে চার্জ দিতে হয়। আর আমি 2 নাম্বার গেট যেটা আছে ওইখান দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হয়, আমাদের যেখানে কাজ করব ওইখানে ঢুকতে হবে 2 নাম্বার গেটে। দেখেন তারা কিন্তু 2টা লাইন করছে, একটা আসা একটা যাওয়ার। তো এখানে কিন্তু টোটালি এখন হচ্ছে অনেক কাজ বাকি, যা আজকে রাতের ভিতরেই তারা শেষ করবে। আর আমরা তো সব ব্যাগ টেক নিয়ে অলরেডি চলে আসছি এখানে কাজ করার জন্য। তো অনেক টায়ার্ড, হোটেলে যাইতে পারলে ভালোই তো, কিন্তু কি করার, সাথে কফিল আছে, যাইতে তো পারবো না, কারণ উনি হচ্ছে হোটেলে নিয়ে যাবে, উনি হচ্ছে সব কিছু রেডি করে দিয়ে এসে তারপরে ওনার হোটেলে উনি চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের খুঁজতে খুঁজতে আমাদের যে গন্তব্যস্থল, আমরা যেখানে কাজ করব সেখানের দিকেই যাচ্ছি, কারণ আমাদেরও এখনও ফুল দেখা বাকি আছে, আমাদের ওইখানেও কাজ প্রায় বাকি আছে। এই যে সব কিছু এখানে হচ্ছে আপনার ফুল কার্পেট দিয়ে ভরে যাবে, এমনভাবে সুন্দরভাবে করবে যা দেখলে খুবই ভালো লাগবে। কালকে আপনাদেরকে ট্রাই করব দেখানোর জন্য, কারণ এখনও প্রচুর পরিমাণে কাজ বাকি, সব কিছুই এখনও বাকি রয়ে গেছে। আমরা প্রথম 4 দিনের আগের দিন আমরা চলে আসছি। আগের দিন আসার কারণ হচ্ছে আগে থেকেই আমরা যাতে সব কিছু মেনটেনেন্স করতে পারি। এই যে আমাদের কাজের জায়গা থেকে চলে আসলাম, অলরেডি কাজের জায়গা থেকে হোটেলে চলে আসছি, মানে কাজের জায়গায় আমার কফিল ছিল তাই বাকিটা দেখাইতে পারি নাই। হোটেলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম, সামনে হচ্ছে লিভিং রুম, হ্যাঁ টিভি আছে একটা, ফ্রিজ আছে, মাইক্রো ওভেন দেওয়া আছে সামনে, এখানে খাওয়ার দাওয়ার খাইতে পারবো। আর ভিতরে হচ্ছে একটা রুম, পার ডে তারা রাখতেছে 120 রিয়াল করে। আমরা 5 দিন থাকবো, 5 দিনের পেমেন্ট আমার কফিলে করে দিচ্ছে। ডাবল বেড, এখানে একটা বেডই 2জন ঘুমাইতে হবে, কিছু করার নাই। আমরা সিঙ্গেল বেড চাইছিলাম, যে সিঙ্গেল বেড, কিন্তু তারা বলতেছে যে সব বুকিং হয়ে গেছে, কিছু করার নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো পৌঁছাইছি। এখন হচ্ছে খুবই টায়ার্ড, গোসল টোসল করছি, গোসল টোসল করেই আবার হচ্ছে সকালবেলা রওনা দিয়ে দিছি, কারণ হচ্ছে ডিউটির টাইম হয়ে গেছে, এখন হচ্ছে ডিউটিতে যাব। আর ডিউটিতে যাওয়ার আগে হচ্ছে পানি দরকার কফি মেশিন চালু করার জন্য, তাই বাঙালি মার্কেটে আসছি, এখান থেকে পানি নিয়ে যাব। তো অলরেডি আমরা চলে আসছি, এই যে আমাদের কাজের জায়গা, আর আজকে সবই রেডি, দেখেন কত সুন্দর করে সাজাইছে। এইখানে হচ্ছে আমরা কাজ করব। এই কোম্পানিটা হচ্ছে বলদিয়া কোম্পানি, তারা হচ্ছে আমাদেরকে হায়ার করছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রেডি করে রাখছে, রাস্তায় কার্পেট দিয়ে বিছানো। আর এই যে হচ্ছে আমাদের কাজের জায়গা, এইখানেই আমরা কাজ করব, কফি মেশিন সব থেকে শুরু করে সব কিছু A to Z এখানে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা কারো কাছে যদি ন্যূনতম ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।